হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। পার্থিবকে স্কুল থেকে আনার পর থেকেই আমি ওই রস টস দিই, তারপরে যদি ভাত না খায় তার একটু ভাত টাত খাওয়া, এগুলো করি। তো কালকে ভিডিওটা যেখানে এন্ড করেছিলাম, তারপরে আমি এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা না, ওই আমি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, আমি আর না পুরো টেনে নিয়ে যেতে পারিনি। রসটা খাওয়ানোর পর গিয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই দেখা হয়েছিল তোমাদের সাথে রাতে। রাতে দেখা করেছি, কারণটা হচ্ছে যখন শুয়ে পড়েছিলাম তারপরেই ছেলে বলছে মা পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। তারপরে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তারপরে ওখানে একটু দেরি হয়ে গেছিলো, ওর জন্য বাড়ি এসে আর কথা বলতে পারিনি। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং নয়, তবুও ইভিনিং বলে গুড নাইটের আগে আর কি। হ্যাঁ, শুরু তো করতে হয়, তাই একটু শুরু করলাম। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে একটু লেবু জুস করে দিলাম। দেখলে জুস করে দেওয়ার পর আমার আজকে দুপুরবেলায় খেতে একটু লেট হয়েছে। ওকে এনে খেতে বসেছি, কারণ পুজো দিয়ে ঘরের কাজকর্ম করে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছিলো। ওর সময় হয়ে গেছে, আর তো কাঁদতে চলে গেছি। নিয়ে এসে তারপর ওকে জুস করে আমি কটা ভাত খেয়েছি। খাওয়ার পর ওর পড়া ছিল আজকে, দুটো একসাথে ছিল, তোমার অঙ্ক আর ও যার কাছে অন্যান্য সাবজেক্ট পড়ে সেই ম্যামের কাছে। তো এক জায়গায় পড়া ছিল, ও আর পড়তে যেতে পারছে না, ওর পেটে এতটাই ব্যথা করছে। ভালো কথা, ব্যথা হচ্ছে, বলছে না আমার এইসব এসে যা করছে কষ্ট হয়েছে। তা বলছে ডাবটা তো আজকে আর খাওয়াওনি, ওর জন্য কষ্ট হয়েছে। আমরা না আজকে ইচ্ছা করে ডাবটা খাওয়াইনি, কারণ তুই কালকে জল খাস, ডাব খাওয়ালে তুই জল খাস, ওর জন্য খাওয়াই। বলছে ডাব খাওয়ালে পেটে ব্যথা হতো না। গেল, আমি আবার ডক্টরের কাছে গেলাম, পার্থ বললো নিয়ে যাও। গেলাম, গিয়ে এই দেখো প্রেসক্রিপশনে আবার এর মধ্যে নিয়ে গেছি। ওষুধ খাওয়াতে হবে। প্রেসক্রিপশনের নিচে আবার ওষুধ লিখলো, ওর অনেকক্ষণ ধরে চেক করলো, পেটের এখানে 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 সেখানে সব জায়গায় দেখলো। হ্যাঁ, দেখার পর ওষুধ দিল। আমি বললাম ভয়ের কিছু নেই তো? বললো না না, ভয়ের কিছু নেই। এই যে এই ওষুধটা দিয়েছে ব্যথার, এই একটা ওষুধই দিয়েছে ব্যথার, বলেছে অর্ধেক করে খেতে ব্যথার জন্য। অর্ধেক করে দিনে একবার? না না, খেতে অর্ধেক করে 5 দিন। অর্ধেক করে তাহলে দিনে কবার লেখা আছে? 2 বার। তো যাই হোক খেতে দিয়েছে, তো খেয়ে দিয়ে তারপর দেখা যাবে। এখন তো ঠিক আছে। ডাক্তার দেখিয়ে এসে এবার না টেনশন হচ্ছে কি হয় না হয়। আর বাড়ি আসিনি, এসে আর কোনো কাজও আর কিছুই করিনি, ছেলে টেনশন রয়েছে মাথায়। তো বাড়ি এসছি, এবার না চোখের মধ্যে না মনে হচ্ছে কি এক গাদা ক্যাতুন রয়েছে, বারবার এরকম টানছে, আসছে না কিছু, বড্ড প্রবলেম করছে। তো ভাবলাম চোখে তো কোনো সময় কাজও খুব একটা করা হয় না, আগে যখন ছোটবেলায় এরকম হতো না, তো মা তো কাজল পেরে রাখতো কিছুতে একটা, নারকেল তেল দিয়ে রেখে দিত, তো সেটা দিতাম। তো এখন তো আর সেগুলো নেই। না, আমার মা করতো কলা পাতার উপরে প্রদীপ দিয়ে কাজল দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে তারপর পড়াতো চোখে। কি জ্বালা করতো, নোংরা কেটে যাবে না চোখ পরিষ্কার। আমার দরকার নেই চোখ পরিষ্কার, আমি জল দিয়ে ঠিক করে দিতাম, পালিয়ে যেতাম। আমি ওই কলা পাতা পোড়ানো দেখলেই আমি পালাতাম। হ্যাঁ, এখন না অনেকদিন পর মনে পড়লো যে চোখে কাজল দিই, কদিন ধরেই ভাবছি দেবো দেবো, আর সময় হয়ে উঠছে না। তো যাই হোক, পার্থিবের পেটে ব্যথাটা একটু কমেছে, ওষুধ অর্ধেক খাওয়ার পরে কিনেই না ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। জল তো সঙ্গে করে নিয়ে গেছিলাম, কিনে খাইয়ে দিয়েছি। তারপরে আবার আনতে গেছি, বললো বাবা ঠিক আছে? বলছি হ্যাঁ মা, এখন পেটে ব্যথাটা ঠিক আছে। পেটে ব্যথা বলে কত অসহ্য লাগে না বলো? তাও তো সহ্য ক্ষমতা অনেক বেশি আমার পেটে হয়ে, ওর যা সহ্য শক্তি আমার তা নাই। আমি তো কান্না করি, আমার ছেলে দেখে মা কাঁদছে, যাই হোক চোখে খুব প্রবলেম হচ্ছে। এই যে এখন এটা করছি, আর আমার ছেলেও দেখো, দেখাও, আমার ছেলে এখন পড়াশোনা করছে। কালকে হয়তো ওর কিছু একটা পড়াটা হয়তো ধরবে, ওই জন্য হয়তো পড়াশোনা করছে। আমি বকছি বলে খুব একটা অসুবিধা হবে না, অনেকক্ষণ ধরে করছিল, একটু অফ ছিলাম, আমি বন্ধ রেখে দিচ্ছিলাম, সঙ্গে সাথেও কথা বলছিলাম। তো তারপরে ঠিক আছে, পড়ে এবার আয়, তারপর পড়ে টরে এসে শোবে। একটু রাত হয়ে যায়, ও পড়াশোনা করে,
তারপর শুতে আসি, লেট হয়ে যায়, কি করবো। চোখটা বড্ড জ্বালাচ্ছিল রাতে, ওর জন্য ভিডিওটা আর বেশি করতে পারিনি, গিয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে সোজা চলে এসেছি ডুমুর কাটতে। ভেবেছিলাম এটা একটু রাতেই কেটে রাখবো, কিন্তু ওই যে বললাম চোখের ভীষণ সমস্যা করছিল, কাটতে পারিনি। তো এখন কি রান্না করব সেটা নিয়ে বসেছি। ডুমুরটা একটু কেটে রাখলে সুবিধা হয়, কিন্তু ডুমুরটা একদিকে খুব ভালো, ডুমুরটা একদম কচি, ভেতরে কোনো দানা নেই, আমার কাটতে খুব একটা অসুবিধা হচ্ছে না। দানা থাকলে একটু অসুবিধা হয় কাটতে গেলে, কারণ চারি সাইড থেকে তো শুধু ইয়েটা নিতে হয়, দানাটা তো ফেলে দিতে হয়, খোসাটা নেওয়া হয়। তো এটার আবার কি হয়েছে, ওই যে বললাম ভেতরে দানাগুলো খুব একটা বড় হয়নি, ওর জন্য মানে কুচোতে আমার সুবিধা হয়েছে। কুচি কুচি করছিলাম, আর এদিকে পার্থ ওই ছেলে জামাটা একটু ইস্ত্রি করছে, কারণ ছেলে জামা প্যান্ট ইস্ত্রি না করে স্কুলে পাঠাই না, যেহেতু দুটো সেট, একটা ইস্ত্রি করা থাকে আর একটা পড়ে যাবে, আবার ওটা পরে এসে তো আর পরার উপযোগী থাকে না, যে কাল আবার পড়ে যাবে, ওর জন্য আমাকে আবার এক্সট্রা ইস্ত্রি করে রাখতে হয়। টাইটাও মাঝে মাঝে ইস্ত্রি করি, টাইটা মাঝে মাঝে আবার খুলে খুলে হাতে চলে আসে, জানো না এমন অবস্থা। টাইটা তো ওই বেঞ্চিতে লেগে লেগে না ওর টায়ের সুতো উঠে গেছে, এমন অবস্থা মনে হচ্ছে এ বছরটা মানে যাই হোক কষ্ট কষ্ট করে চালানো যাবে, পরের বছর একটা টাই কিনতেই হবে। এদিকে আবার মাতেরও বলে একটা টাই হারিয়ে গেছে, কি করে যে হারিয়ে গেছে বাচ্চা মানুষ বোঝে তো না, এক এক সময় রাবার পেন্সিল এগুলোও হারিয়ে যায়। পার্থিবও এগুলো করেছে স্কুলে গিয়ে, মানে পেন্সিল হারিয়ে ফেলতো, রাবার হারিয়ে ফেলতো, আবার এগুলো যেহেতু হারিয়ে ফেলতো আমি বকাবকি করতাম ওর জন্য। স্কুলে গিয়ে তো ঘুমাতো বেশি, পড়তো কম, তখন কি করতো ওই ব্যাগটা মাথার তলে দিয়ে ঘুমিয়ে থাকতো, তারপরে যখন আমি আনতে যেতাম ঘুম থেকে উঠে ব্যাগটা নিয়ে তারপরে কাছে আসতো। পার্থিব যা ছোটোবেলায় করেছে না, স্কুলে দিলেই ও কান্নাকাটি করতো, জানো না। তো যাই হোক, ছোটোবেলার স্মৃতিগুলো যখন মনে পড়ে, যখন আমি অফ টাইমে বসে থাকি না, মনে পড়ে যখন ভীষণ হাসি পায়। সকালবেলা পার্থ জামা কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল, তো কেচে ধুয়ে বেরিয়ে এসছে। ভাবলাম চিলেকোটার ঘরে একেবারে মেলে দেবো, আমি তো বাইরে খুব একটা জামা কাপড় মেলি না, যদি দেখি বর্ষা বৃষ্টি হয়েছে যে জামা কাপড়গুলো একদম ওদা ওদা সেদিনকে মেলি, আর যেদিন দেখি না রোদ্দুর উঠবে তখন এই মানে দেখছি যে কড়া রোদ্দুর উঠবে দেওয়ার প্রয়োজন হয় না। ওই তোমার এই যে অ্যাডভেস্টারগুলো আছে না, গরম হয়ে গেলে অটোমেটিক জামা প্যান্টগুলো সবই শুকিয়ে যায়, খুব একটা দেওয়ার দরকার পড়ে না। তো এখানে দিয়ে দিচ্ছি, দরজাটা একটু খুলে রেখেছি, যখন পার্থিবকে স্কুলে দিতে যাব তখন একটু বন্ধ করে দেবো, তাহলেই হবে, কারণ খুলে তো আর রেখে যাওয়া যাবে না। আর এই যে যতগুলো ধরে এখানে দিয়ে রাখি, কিছু জামা কাপড় শুকিয়ে গেলে সেগুলো আবার নিয়ে নিচে চলে যাই, আবার সেগুলো রেখে দিই, পরে গোছাই, কারণ সময় তো থাকে না, সকালবেলা এতগুলো কাজ না একসাথে করে উঠতে পারি না, বড্ড কষ্ট হয়। এত কাজ কি একসাথে করা যায়? ঘরের কি আর কম কাজ থাকে বলো? এই গোছানো সেই গোছানো, ঝুল ঝাড়ো, এই জায়গাটা পরিষ্কার করো, ও জায়গাটা পরিষ্কার করো, সকালে এর তাড়াহুড়ো আমার খাওয়া দাওয়াও হয় না, অর্ধেক দিন তো আমাকে না খেয়েই মানে পার্থিবকে নিয়ে যেতে হয়। এই যে জামাটা আবার উপর থেকে আসলাম, জামা কাপড় পরলাম, ছেলেকে জামা কাপড় পরালাম, নিজে পরে এখন ওই জুতো পরে বেরোচ্ছি, বাইরে সাইকেল বের করা হয়ে গেছে, ব্যাগ নিয়ে নিয়েছি, আর পার্থিবও রেডি, কিন্তু আমার পেটে কিছু পড়েনি, দেখি রাস্তায় যদি কিছু পাই কিছু খেয়ে নেব, আর না পেলে অসুবিধা নেই, একবারে দুপুরেই খেয়ে নেব। সকালে মানে খুব একটা খাওয়া হয় না, ওই চা আর বিস্কুটটা যেহেতু খাই, ব্যাস ওর থেকে বেশি আর কিছু হয় না। খেয়ে না এত দৌড়াদৌড়ি করতে পারি না, খেয়ে দৌড়াদৌড়ি করতে গেলে পেটের সমস্ত খাবার আমার মুখে উঠে আসে, তখন বড্ড কষ্ট হয়। বাইরে একটু রোদ্দুর উঠেছে, তো বললাম বাবু ছাতাটা একটু নিয়ে আবার মাথায় একটু ধরিস, না হলে আমি চালাবো কী করে বল, এত রোদ্দুর মাথায় পড়লে বড্ড মাথা ঘোরে। বলছে ঠিক আছে মা তুমি চলো আমি ধরছি। আর এই যে পার্থিবের ব্যাগটা নিয়ে নিচ্ছি ঝুড়িতে, ওকে ও যেদিন ছাতা ধরে সেদিনকে আমি ওকে ব্যাগটা মানে নিয়ে যেতে দিই না, এমনিও দিই না, কারণ ব্যাগটা প্রচণ্ড ভারী হয়, অনেক বই খাতা নিয়ে যেতে হয়, তো ওর জন্য ব্যাগটা ভারীই হয়। আর এই যে স্কুল থেকে আসার পর ভাবলাম সবেদাগুলো পেকেছে, একটুখানি
খাই। আর কিছু টুকিটাকি বাজারও একটু করে নিয়ে আসলাম। আমাদের এখানে তো চন্দ্রমুখী আলু পাওয়া যায় না, একটু চন্দ্রমুখী আলুও নিয়ে এসেছি। ওই আলুটা খেতে না খুব ভালো লাগে। জ্যোতি আলুটা খুব একটা স্বাদ পাই না, চন্দ্রমুখীর যে স্বাদটা পাই। আর সবেদাগুলো যখন একটু একটু করে পাকে না, একটু একটু করে খাই। মা বলেছিল জাগ দিয়ে রাখিস তাহলে ভালোই পেকে যাবে, তো আমি দেখলাম জাগ দেওয়ার দরকার হয়নি। দেখছি আজকে 2টো, কালকে 4টে, 3টে এরকম করেই পাকছে। তো আমি একটু টিপে টিপে দেখি, যেটা পেকে যায় সেটা খেয়ে ফেলি, আর যেটা শক্ত থাকে আবার সেটা রেখে দিই, সেটা আবার পরের দিন পেকে যাবে, খেয়ে নেব। আর আমার সবেদা খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে সবেদা সেইভাবে কেউই খায় না, আমি ছাড়া কেউ খায় না, বুঝলে, ওটা খুব ভালোবাসি আমি। পার্থিবকে দেওয়ার পর মায়ের সাথে একটুখানি দেখা করব বলে একটু দাঁড়িয়েছিলাম। যেহেতু আমি অনেকটা ডুমুর রান্না করেছি, তো অতটা তো ডুমুর আমরা খেতে পারবো না, 3জন মানুষ। তো ভাবলাম বাড়ির জন্য একটু পাঠিয়ে দিই, তো বাড়ির জন্য একটু পাঠিয়ে দিলাম। মাও দাঁড়িয়েছিল, মাতে বলছে পিসি তুমি কী এনেছো? আমি বলছি ডুমুরের তরকারি। কই একটু দাও তো। ঠিক আছে, দাঁড়িয়ে একটু খেলো, খেয়ে দে তারপরে গেল। মা আবার একটু ব্যাংকেও এসেছিলো, বললো তুই একটুখানি মা থেকে একটু নিয়ে, আমি ততক্ষণে যাচ্ছি। আমি নিতে নিতে আমার মা চলে এসছে। তো যাই হোক দিলাম, তারপরে বললো বাড়ি চল, একবারে খেয়ে দিয়ে তারপরে পার্থিবকে নিয়ে বাড়ি চলে যায়। না, আমার বাইরে সব খাবার দাবার পড়ে রয়েছে, দেখো রান্নাঘরে সব খাবার রয়েছে, ঘর সব অগোছালো। সকালবেলা উঠে না এতগুলো মানে হয় না, ঘর মুছে বাসনপত্র মেজে গুছিয়ে গাছিয়ে যে বেরোবো, একদম এত তাড়াতাড়ি এত কিছু হয় না। সকালবেলা অফিসের তাড়া থাকে, স্কুলে যাওয়ার তাড়া থাকে, তো ওইগুলো সামলে উঠতে উঠতে তো একটু সময় লাগেই, ওর জন্য হয় না। তা বললাম না আমি যাবো না, তুমি বাড়ি যাও। তারপরে আমি আবার ওখান থেকে ওরা চলে গেল, আমি আবার গেলাম হচ্ছে আলুর দোকানে। এই দেখো, এই যে আলু এইসব নিয়ে আসলাম। স্কুল থেকে আসার পর সোজা ঘরে ঢুকিনি, একটু দোকানেও গিয়েছিলাম দই আনতে। অনেক দিন ধরে ইচ্ছে করছে একটু দই খাবো, তো রেড কাউ একটা 500 দই এনেছি, বড়টাই এনেছি, আর একটু আমড়া এনেছি। ওই আম দিয়ে আর আমড়া দিয়ে একটু চাটনি করব, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আলু নিয়েছি। ওইগুলো নেওয়ার পর আমি একটুখানি গেছিলাম ঘুড়ির দোকানে। কদিন ধরে আমার ছেলে শুধু বলে যাচ্ছে ও মামা আমাকে তুমি কাইট কিনে দেবে না, ও মামা আমাকে তুমি কাইট কিনে দেবে না। আমি অবশ্যই কাইট কিনে দেবো। এই যে সেই কাইট কিনতে আমাকে সেই তোমার ফিডার রোডে যেতে হয়েছে। ফিডার রোড ছাড়া তো এখানে কোথাও কাইট পাওয়া যায় না। তো যাই হোক, ও ইংলিশে বলছে তো ওর জন্য আমি ইংলিশেই বললাম কাইট কাইট ঘুড়ি। তো যাই হোক, এই 2টো ঘুড়ি এক একটা 5 টাকা, 3 টাকাও ছিল, 4 টাকাও ছিল, 2.5 টাকাও ছিল। তো আমি বললাম না ওইগুলো লাগবে না, আমাকে একটুখানি দামিই দাও, 5 টাকা যেটা এক একটা সেটাই দাও। তো আমি আবার ওই 2টো কিনলাম 10 টাকা দিয়ে। ভীষণ খুশি হবে আজকে বাড়ি আসলে, যখন দেবো তখন দেখবা ভীষণ খুশি হবে। ও মানে ঘুড়ি মানে এত ভালোবাসে যে কি বলবো, একটা লাটাই কিনে দিতে বলেছে। তো দেখি ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটা লাটাই কিনে দেবো। ছোট ছোট দেখলাম লাটাই এসছে, দেখলেও বেশ ভালোও লাগে, ওগুলো কিনতেও ইচ্ছে করে। দেখবে ছোট ছোট জিনিসগুলো কি ভালো লাগে না দেখতে। একদম ছোট ছোট লাটাই এসছে। এখন তো লাটাই ঘুড়ি সবই দোকানেই পাওয়া যায়। আগে আমরা ছোটোবেলায় ঘুড়ি মাঞ্জা দিত, আমার দাদাকে দেখেছি ঘুড়ির মাঞ্জা দিত, সেই তোমার কাঠকয়লা পোড়াতো, কাচের মানে গুঁড়ো করতো, মানে কত কিছু দিয়ে সেই তোমার দড়ি তৈরি করতো, মানে ঘুড়ির যে দড়িগুলো হয় না সেগুলো। তো আজকে ও খুব খুশি হবে, ও মা আমাকে দিও তো, দিও তো, কিনে দিয়েছো, খুব খুশি হবে। লেজারা ঘুড়ি না এগুলো, এগুলো হচ্ছে পেট ফোলা ঘুড়ি। মানে পেটটা অনেকটা ফুলে রয়েছে তো ওর জন্য বললাম। তো চলো এবার কাজগুলো করি। সেদিনকে কৌশিকদা একটু সবেদা দিয়ে গেছে, বসে বসে একটু সবেদা খেলাম। আর সবেদাগুলো যখনই পেকে যায় একটু একটু করে খাই, আবার যখন দেখি কাঁচা থাকে ওগুলো আবার রেখে দিই, আবার যখন পেকে যায় আবার খাই, পেকে গেলেই খাই। এখন আর ওইগুলোকে আমাকে আর জাগ দিতে হয়নি, এমনিই পেকে যাচ্ছে, জানো না। তো ওইভাবেই পাকুক, একেতে মানে একদিকে সুবিধা, অল্প অল্প করে পাকছে, খাওয়া যাচ্ছে। নয়তো একবারে যদি অতগুলো পেকে যায় একবারে তো খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। ওর জন্য অল্প অল্প করে পাকছে, একদিকে ঠিকই আছে। মাঝে মাঝে একঘেয়ে সংসার করতে জানো ইচ্ছেই করে না, যখন মনে হয় ধুর আজকে কাজটা করব না। কিন্তু ওই যে সংসারে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এ কাজ সে কাজ মানে হতেই থাকে। রান্নাঘরে গেলেই তো রান্নাঘর অগোছালো হয়ে যায়, সেটাকে পরিষ্কার করে আবার রাখতে রাখতে মানে ইচ্ছে করে না। মাঝে মধ্যে তখন মনে হয় যদি এই কাজগুলো যদি কেউ করে দিয়ে যেত, জানো না। তার মধ্যে না বেশি তখনই কষ্ট হয় যদি ধরো
কোথাও ঘুরতে না যাই বা বাড়ির মধ্যে একটানা থাকি তাহলে ভালো লাগে না। এই যে মানে ছেলের ছুটি ছিল, কোথাও তো যাওয়া হলো না। পার্থকে অনেকবার বললাম যে চলো না একটু দীঘায় গিয়ে ঘুরে আসি বা একটু তারাপীঠে চলো না গো, বাবা কিছুতেই গেল না। আর এখন না ঘুরতে গেলেও ভয় লাগে, মানে পাহাড়ে বলো বা সমুদ্রে বলো, যেখানেই বলো খুব ভয় লাগে। কারণ এই কিছুদিন আগে আমি একটা খবর দেখছিলাম, এক পরিবারের পুরো 7 জনেই জলে চোখের সামনে, অনেকের চোখের সামনে ভেসে চলে গেল দেখলাম, কিন্তু কেউ দেখো আটকাতে পারলো না। জলের সাথে তো আর কেউ লড়াই করতে পারে না। আমরা কোথায় যেখানেই ধরো সে যে পরিবারই যাক না কেন, কেউ যাবে নিশ্চিন্তে ঘুরতে যাচ্ছে, আবার ভালোই ভালোই যেন ফিরে আসি, মানে এটাও আমরা চাইতেও পারি না। কখন যে কার কোথায় কি লেখা আছে আমরা নিজেরাও জানি না। এই তো আমাদের এখানে এই 2 বছর মনে হয় হবে, 2 বছর না 1 বছর, যাই হোক এরকম হবে, ঘুরতেই গিয়েছিল, সেখানে গিয়ে মানুষটার হার্ট অ্যাটাক হয়েছিল, ব্যাস সে চলে গেলেন। মানে সেও জানতো না যে ঘুরতে গিয়ে তার এরকম হবে। মানে তাই বলছি, আমাদের কিন্তু মানে শরীরের কোনো ওয়ারেন্টি কিচ্ছু নেই। দেখো ওই জন্য মাঝে মাঝে না ঘুরতে মানে 10 বার ভাবি তো মানে 20 বার পেছনে পা মানে পেছন দিকে করতে হয়। কারণ যাব যদি কিছু হয়ে যায়, এখন ঘুরতে যাওয়াটাও রিস্ক হয়ে যাচ্ছে। সত্যি কথা, মানুষ ঘুরতে যাবে, একটু সমুদ্রের পাড়ে যাবে, একটু সমুদ্রের জলে যাবে। এই যে দীঘাতেও দেখবে ঘুরতে যায়, বলবে যে পর্যটকেরা এই চলে গেলেন, এই এক পরিবার থেকে 2 জন চলে গেলেন, 1 জন চলে গেলেন, মানে জলের মধ্যে, মানে এরকমও আমি শুনি। ওই জন্য দীঘাও যেতে ভয় লাগে। পুরীতে খুব একটা ভয় আমার লাগে না, কিন্তু অন্যান্য জায়গাগুলো ভীষণ ভয় লাগে। কি করব, এটাই লাইফ। মাঝে মাঝে ইচ্ছে করে না সংসার করতে, আবার মাঝে মাঝে মনে হয় একটু ঘুরতে যায়, আবার এগুলো শুনলে তখন আর ইচ্ছে করে না। এই ঘরের মধ্যেই থাকতে হয়। পেঁপে গাছগুলো একটু পরিষ্কার করে আসলাম, বড্ড ঝাড় হয়ে গেছে তো, এবার মশাও উৎপাত বেশি হয়, তো একটুখানি ডালপালা ছেটে দিয়ে আসলাম, দেখতেও বেশ ভালো লাগছিল। আর এই দেখো পার্থিবকে দিয়ে এসে আমার এত কাজ থাকে সংসার, এগুলো করে উঠতে উঠতে না পার্থিবকে আনার সময় হয়ে যায়। যে দুদণ্ড বাড়িতে এসে একটু বসবো বা বসে একটুখানি মোবাইলটা ঘাঁটবো বা কিছু করব, সেটা আর হয় না। কারণ সংসার তো পুরো অগোছালো, আর গোছানো না থাকলে মাথাটাও কেমন একটা কিরবির করে, তখন না কারোর সাথে ভালো কথা বলতে পারে না। যদি আবার গোছানো গাছানো থাকে তখন বেশ ভালো লাগে, কিন্তু এই গোছানোগুলোও তো মানে নিজেকেই করতে হয় না, ওগুলো তো আর অন্য কেউ করে দেবে না। ভাল লাগে না, সংসার আর সংসার। মেয়েদের লাইফটা না কেমন সংসারের ভেতরেই আবদ্ধ। যারা চাকরি করে না একদিকে ভালো, জানো তো, বাইরে মানে সংসারে কাজ করে একটু বাইরেও যেতে পারে, 10টা মানুষের মুখও দেখতে পারে, তারপরে ট্রেন ঘাটেও চড়ে আসে, চলে যায়। কিন্তু হ্যাঁ, তাদেরও একটু কষ্ট আছে, ক্লান্তিও তাদের শরীরেও আছে, কিন্তু যাই হোক 10টা মানুষের মুখ তো দেখতে পারে বলো। আমরা ঘরের গৃহবধূরা সেভাবে তো পারি না। এই স্কুলে যাচ্ছে দিয়ে আবার বাড়িতে তাড়াহুড়ো করে আসতে হয়, রান্না করতে হবে, নয়তো ঘর গোছাতে হবে, নয়তো এই জামা প্যান্টটা কাচতে হবে, ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, ওটা ঠিকঠাক করে রাখতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। এই সব চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে। খাবারগুলো ঢোকায়নি, ও বাবা এই খাবারগুলো তো ভেতরে ঢুকিয়ে রাখতে হবে, মানে এই সব আমাদের গৃহবধূদের সব চিন্তা ভাবনা। আমরা আর এই লাইফ থেকে মুক্তি নেই। ছেলে মেয়ে ছোট যতদিন ততদিন করতে হবে, বড় হলেও করতে হবে, যখন বৃদ্ধ হয়ে যাব তখনও করতে হবে। ছুটি তোমার নেই। যাই হোক, জামা কাপড়টা গুছিয়ে মানে তোমার ওই চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, আর যে চাদরটা পাতা থাকে সবসময় ওটা তো আর দরকার নেই তোলার, রেখে দিলাম। আর পরে একটা ভালো চাদর একটু পেতে দেবো, এখন আর সময় নেই বলে আর পাতলাম না। আর এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই। মুছাটা দেখাবো না, কারণ আমার না অনেকটা লেট হয়ে গেছে। আমি এই ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে, হাতে আর একদম বেশি সময় নেই। আমি জানি না রাস্তায় গিয়েও কথা বলতে পারবো কি না। দেরি হয়ে গেলে আবার পার্থিব কান্নাকাটি শুরু করে দেবে ছোটোবেলার মতো, দেরি হলেই কান্নাকাটি শুরু করে। এখন আবার একটু বলেছি, বাবা তুই কিন্তু আবার কাঁদিস না, লোকে কিন্তু তাহলে মানে খারাপ বলবে এ বাবা এত বড় ছেলেটা কান্নাকাটি করছে।
করছে। তো যাই হোক, কাজবাজ করে সোজা ওকে নিয়ে একটু দাঁড় করিয়েছি, বললো তুমি যাও মা, আমি ভিডিও করে দিচ্ছি। আমি এখানে একটুখানি কলা কিনবো, মোবাইল দেখছিলাম, কলাতে ভীষণ আয়রন আছে, ওর জন্য কিনতে এসছি। না গো, এমনি কলা কিনবো, পার্থিবকে দেবো, বেশি করেই কিনবো। আমি আবার এই সিঙ্গাপুরি কলা খুব ভালোবাসি, আমার কাঁঠালি কলা অতটা ভালো লাগে না। আমার জন্য দুটো সিঙ্গাপুরি কিনবো, আর ওদের জন্য একটু কাঁঠালি কলা কিনবো। আর ওই পাশে একটু পেয়ারা রয়েছে, দেখি ভাবছি একটু পেয়ারা একটা ছেলের জন্য একটা কিনে দেবো, কারণ আমি যেহেতু কলা খাবো ওই জন্য পেয়ারাটা কিনবো না। পেয়ারা যদি বেশি কিনি বাড়িতে রাখলেই পেয়ারাগুলো পরের দিন কেমন একটা পেকে পেকে যায়, খেতেও ভালো লাগে না পাকা পেয়ারা। কিন্তু পাকা পেয়ারা অনেককেই আমি দেখেছি কিনে খেতে, কারণ পাকা পেয়ারাতে ক্যালসিয়ামটা একটু বেশি থাকে, ওর জন্য পাকা পেয়ারা অনেকেই খায়, বিশেষ করে বয়স্করা তো বেশি খায়। আর যারা ধরো আমরা ইয়াং ছেলে মেয়ে, আমরা কি এইসব খাবো বলো? আমরা একটু দাঁত দিয়ে শক্ত করে কামড়ে চিবিয়ে চিবিয়ে খাবো, এটাই আমরা খাবো। এই দেখো, পার্থিবকে আবার পেয়ারা কিনে দিলাম, এই যে আর পেয়ারা কিনে দিয়েছি, তাই খিচির মিচির খুচুর কাচার করছে, তাই তো? পেয়ারাটা মিষ্টি কি রে, একটা কলা খেলো, এখন পেয়ারা খাচ্ছে। আবার কিনেও দেবো, আবার বগর 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 করবে। চলো, আমাদের শ্যামনগরে যখনই ট্রেন দাঁড়ায় না, ব্যাস এত লোকজন নামে যে ওখান থেকে যাওয়াটা খুব মুশকিলের হয়ে যায়। বিশেষ করে সন্ধ্যাবেলায় তো বেশি হয়। এখন যেহেতু ওই তোমার বিকেল হবে করছে, ওর জন্য একটু কম ভিড়, কিন্তু যেই সন্ধ্যা হয়ে যাবে তুমি এখান থেকে বেরোতে পারবা না, মানে এই গেটটায় এতটাই ভিড় হয়। পার্থিব আজকে বাড়িতে এসে ঘুড়ি খুঁজছে, এবার ঘুড়ি ও বিশ্বাসই করতে পারিনি ওর মা ঘুড়ি আনবে, তাই তো? আর তোমরা ভাবতে পারছো এই ঘুড়িগুলোর দাম কত টাকা হতে পারে? কমেন্টে জানাবে। না এই ঘুড়িগুলোর দাম কত টাকা করে একটু কমেন্টে জানাবে। তোমাদের কি মনে হয় এই ঘুড়িগুলো অন্য টাইপের, ঘুড়িগুলো দেখতেও খুব সুন্দর, ডায়মন্ড শেপ বলে, ডায়মন্ড। তার মধ্যে আমার খুব পছন্দ হয়েছে, ওর জন্য নিয়ে এসেছি। আর পার্থিব আমার কাছে সেই কবে থেকে চেয়েই যাচ্ছে। আর এখানে মারতে হবে। হ্যাঁ, আমি করে দেবো। পছন্দ হয়েছে বাবু? ঠিকই আছে, এটা একটু বেশি পছন্দ। না, এটা একটু বেশি হাই ফাই লেভেল, আমার এটা ভালো লেগেছে। হ্যাঁ, আমি বলে এক কালার দুটোই দিচ্ছিলাম, আমি বললাম না আলাদা আলাদা দিন, বাচ্চা মানুষ তো। তো চলো, পার্থিব ভীষণ খুশি হয়েছে ঘুড়িটা পেয়ে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, ওর জন্য আর পারিনি। তো আজকে একটু সুস্থ বোধ করছি বলে আবার দিলাম। তো চলো, কাল দেখা হচ্ছে। আজকের মতো টাটা।